কৃষ্ণ কৃষ্ণ খেলা? কেন কৃষ্ণ কৃষ্ণ খেলা? মাগো শাস্ত্রে বলছে বাবা, পিতা রজ আর মাতা রক্তে পুত্র সন্তান সন্ততির জন্ম হয়। সন্তান সন্ততির দোষ গুণ পিতা মাতার সন্তান সন্ততির মধ্যে পিতা মাতা দোষ গুণ বর্তমান থাকবে। কেন না পিতা রজ মাতা রক্তে সন্তান সন্ততির জন্ম, তাই পিতা মাতার দোষ গুণ সন্তান সন্ততির মধ্যে বর্তমান থাকতে বাধ্য। যেহেতু মৃগন্ডমণি মাধবী মা ভগবানের পরম ভক্ত, তাই সন্তান মার্কণ্ড হয়েছে ভগবানের ভক্ত। কেমন মাঠে খেলা করতে যায়, কি খেলা? কৃষ্ণ কৃষ্ণ খেলা। তাই কি করে গো, সব রাখাল বালকদের নিয়ে বলে, শোন আজকে আমরা কৃষ্ণ কৃষ্ণ খেলা খেলবো। গাছের তলায় কি করে বলে, জ্যৈষ্ঠী মাসে প্রখর রোদে মাঠে দৌড়াদৌড়ি করবো না, গাছের তলায় বসে আমরা সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ খেলা খেলবো। তোরা কাজ কর, কাদা দিয়ে মাটি দিয়ে বালি দিয়ে ধুলো দিয়ে কৃষ্ণ মূর্তি তৈরি কর। যখনই কৃষ্ণ মূর্তি তৈরি করার কথা বন্ধুদের বলেছে, তা বন্ধুরা বলছে কৃষ্ণ মূর্তিটা কেমন রে মার্কণ্ড? কেন তোদের বাবা জানিয়ে দেয়নি? তোদের মা তোদের শেখায়নি? আরে আমার ভগবান শ্রীকৃষ্ণের মাথায় আছে মোহনে আকাশে কি বলছে চূড়া, যে চূড়ার দর্শন লাগে ব্রহ্মা মহেশ্বর কত যুগ সাধনা করেছে। আমার কৃষ্ণ হাতে আছে বাজুবন্ধ বলয় কিঙ্কিনি, আমুলে আছে অঙ্গরি, কাপড়ের উপর কোমরে আছে ঝাপটা, পদাঙ্গুলে আঙার, পায়েতে নপুর, হাতে আছে মোহন বাসি, কানে আছে কুন্তল, গলায় আছে সাতনরি হাত, হাতে আছে তার বাঁশি। তোদের মায়েরা কিছুই শেখায়নি? আমার মেয়েরা সব শিখিয়ে দিয়েছে। কাদা নিয়ে আয়, মাটি নিয়ে আয়, আর সবাই মিলে কৃষ্ণ মূর্তি তৈরি করবো। কাদা দিয়ে মাটি দিয়ে মার্কণ্ড গাছের তলা কৃষ্ণ মূর্তি তৈরি করা হয়। মূর্তি তৈরি হলে বলে, নে সবাই মিলে হাত জোড় কর। সব বন্ধুরা হাত জোড় করে, বলে নে এবার সবাই মিলে আমার মায়ের সেখানে সেই গানটা গাইবো। আমি গাইছি, তোরাও গাইবি। মার্কণ্ড গাইতে শুরু করে আর বন্ধুরাও গাইতে শুরু করে। সবাই মিলে হাত জোড় কর আর আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বল, কৃষ্ণ
তলায় বসে গাছের তলায় কৃষ্ণ কৃষ্ণ খেলা খেলে। মৃগান্ন মনে মনে ভাবে কি ধরনের ছেলে, দৌড়াদৌড়ি নয়, মাতামাতি নয়, ছুটোছুটি নয়, শুধুমাত্র কৃষ্ণ কৃষ্ণ খেলা। কেমন এমনি করতে 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 বয়স হয়ে গেল প্রায় 10 বছর। যখন 10 বছর বয়স হয়ে গেছে, প্রায় 10 বছর পূর্ণতে আর মাত্র 3 দিন বাকি আছে। কেমন মৃগণ্ড মণিমা আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়েছে। চিন্তায় চিন্তিত, মনে মনে চিন্তা করছেন আর তো মাত্র 3 দিন বাকি, আমার মার্কণ্ডটা মারা যাবে, এখন আমি কি করি? মনে মনে চিন্তা করছেন। জগৎ পিতা হলেন ভগবান শ্রী বিষ্ণু। আস্তে আস্তে এই যে মা, আস্তে মা গো, হ্যাঁ আমার ঠাকুমা স্মরণ করে দিচ্ছে। হ্যাঁ গো মা, এই পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করছেন কোন দেবতা? আমরা তো হিন্দু নাকি না অন্য সম্প্রদায়? এগুলো আগে আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমরা হিন্দু। এই পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি হচ্ছে, মানুষ বলুন, গাছ বলুন, গরু বলুন, ছাগল বলুন, হাঁস বলুন, ভেড়া বলুন, বলুন, বাঁদর, হনুমান, যা কিছু বলুন না কেন, একটা ছোট কীট পিঁমড়ে পর্যন্ত কোন দেবতা সৃষ্টি করছে? সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা। পৃথিবীর বুকে যত কিছু সৃষ্টি করছেন ব্রহ্মা, মনে রাখবে। যত কিছু সৃষ্টি করছেন কে? ব্রহ্মা দেবতা, ব্রহ্মদেব। আর পৃথিবীর বুকে যে সৃষ্টি উনি করে দিলেন, ব্রহ্মদেব সৃষ্টি করলেন, এদেরকে পালন করছেন কে? কে পালন করছেন? এই যে এত জীব সৃষ্টি করে দিলেন ব্রহ্মদেব, এদের তো পালন করতে হবে। পালন কর্তাকে এগুলো জানতে হবে মা। কীর্তন গান, এই যে কীর্তন গানের জনক হচ্ছেন আমার চৈতন্য মহাপ্রভু। আমরা হিন্দু, এগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। তাই যেখানে কীর্তন গান হরিনাম হবে একটু শুনবেন মা, শুনবেন। বিশাল বালুকা রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বিশাল বালুকা রাশির মাঝখানে যদি এক মুষ্টি শর্করা বা চিনিকে নিক্ষেপ করে দেওয়া যায়, সারগাই পিপিলিকার দল যেমন সার বস্তু চিনিটা গ্রহণ করে নেয়, অসার বস্তু বালিটাকে ফেলে দেয়, তেমনি আপনারা হরিনাম গান শুনতে যাবে, কীর্তনিয়া যে কথাগুলো বলবে, ওনার সব কথাগুলো হয়তো আপনার মনের মতো হবে না, কিন্তু সার অংশটা আপনি অবশ্যই গ্রহণ করবেন। একটা বিশাল বালুকা রাশি, বালির ভান্ডার। কেমন ওই বালির মধ্যে এক মুষ্টি চিনি ফেলে দিন, দেখবেন পিপিলিকা যাকে বলা পিঁমড়ে, ওরা দেখবেন বালিটা নিচ্ছে না, চিনিটা ঠিক তুলে নিচ্ছে। বুঝতে পারছেন? ঠিক তদ্রূপ সারে অসারে যাই বলি না কেন, যাই বলুক না কেন কীর্তনিয়ারা, সার বস্তুটা তুলে নেই, সারটাকে নিন, অসারটাকে ফেলে দিন। তাই তো ভাবুক বললো, ওগো রসিক রসের চাপি আনতারি চাপি
রসিক জন রসের কথা গোবিন্দ জয় রসিক জন রসের কথা রাধা গোবিন্দ জয় জানবে কেন রসিক জন রসের কথা রাধা গোবিন্দ জয় রাধা